যাদের একাধিক রেকর্ড আছে তারা কিভাবে ফসল বীমা যোজনার আবেদন করার সময় আপলোড করবেন? তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব, একদম স্কিপ করবেন না। পুরো প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখে নিন, তাহলে আপনাদের আবেদন করার সময় কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর যদি কারো সোয়িং সার্টিফিকেট বা টেনান্ট সার্টিফিকেট প্রয়োজন হয়, ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, সেখানে আমি প্রোভাইড করে দিয়েছি। আপনারা সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো দেখুন, যখন আপনারা ডকুমেন্ট আপলোড করতে যাচ্ছেন সেখানে আপনাদেরকে 4টি ডকুমেন্ট আপলোড করতে হবে। একটি কি রয়েছে, প্রথমটি রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, তারপর রয়েছে ল্যান্ড রেকর্ড, তারপর হচ্ছে সোয়িং সার্টিফিকেট, তারপর হচ্ছে টেনান্ট সার্টিফিকেট। তো আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা খুব সহজেই কিন্তু আপনি আপলোড করে দিতে পারছেন। কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনি যাচ্ছেন ল্যান্ড রেকর্ড আপলোড করতে, অর্থাৎ কোনো ব্যক্তির হতে পারে ২টি ৩টি ল্যান্ড রেকর্ড আছে, অর্থাৎ পর্চাও রয়েছে। সেই পর্চাগুলি একসাথে কিভাবে আপলোড করবেন? তো একটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে প্রত্যেকটা ডকুমেন্টের পিডিএফ করে নিতে হবে। অর্থাৎ প্রত্যেকটি পর্চার আলাদা আলাদাভাবে পিডিএফ করতে পারেন বা স্ক্যানারে স্ক্যান করে একসাথে পিডিএফ করে নিতে পারেন। তারপর আপনাকে কী করতে হবে, আপনাকে আপলোড যখন করতে যাবেন তখন দেখবেন যে আপনার যে লিমিট এক্সিড বলছে, অর্থাৎ এত কেবির মধ্যে যদি আপলোড করতে না পারেন তাহলে কিন্তু আপনার আপলোড হবে না। তাই আপনাকে চলে যেতে হবে গুগলে গিয়ে লিখবেন পিডিএফ রিসাইজার। সেখানে ক্লিক করলে যত কেবির মধ্যে আপনারা আপলোড করতে যান সেখানে রিসাইজ করে পিডিএফ ফাইলটাকে রেডি করে আপনি আবার এখানে এসে কিন্তু আপলোড করে দিতে পারেন। তো রিসাইজ করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। একের অধিক যদি পর্চা থাকে তাহলে রিসাইজ করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আর সোয়িং সার্টিফিকেট বা সেলফ ডিক্লারেশন যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আপনাকে প্রোভাইড করে দেবো। টেনান্ট সার্টিফিকেট যারা ভাগ চাষি করছেন বা ভাড়াটে হিসেবে কাজ করছেন তাদের কিন্তু এই টেনান্ট সার্টিফিকেট প্রয়োজন হবে। আপনাদের যদি এই টেনান্ট সার্টিফিকেট প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম আপনাদের সমস্যার সমাধান করার। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি একটু কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।